নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি একদম সহজভাবে কোনো মশলাপাতি ছাড়াই আমি এগ ফ্রাইড রাইস করে আপনাদের দেখাবো। এগ ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে 3খানা ডিম নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এখানে নিয়েছি গাজর একটা ক্যাপসিকাম, আর এখানে 600 গ্রামের মতন আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। চলুন বন্ধুরা, এবার আমি রান্নাটা করি। বন্ধুরা, আমি হাঁড়িতে আগে থেকেই জলটা বসিয়ে রেখেছিলাম, আমার জলটা ফুটে গেছে। এবার ভিজানো চালটাও দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি 3টে ডিম ফাটিয়ে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প করে লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দেবো ডিমটা ভাজার জন্য। হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভুজিয়া করে নেবো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলে সামান্য একটুখানি রসুন কুচি, সামান্য আদা কুচি, ভাজা ভাজা করে দিন। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গাজর কুচি দেবো আর ক্যাপসিকাম। অল্প করে গোলমরিচের গুঁড়ো, আমি কিছুটা লঙ্কা কুচি দিয়েছি বলে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচের মতো সোয়া সস। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু চিলি সসও দিতে পারেন। আমি রাইসটা ভালো করে নাড়িয়ে নেবো, সামান্য একটুখানি লবণ দেবো আর অল্প করে একটু চিনি দেবো। রাইসটা কিছুটা মিষ্টি মিষ্টি হয়। দেখুন বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, একদম সিম্পল ফ্রাইড রাইস। এবার আমি এই ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। আমার এগ ফ্রাইড রাইস পুরো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি কত তাড়াতাড়ি আমি এগ ফ্রাইড রাইস তৈরি করে আপনাদের দেখালাম। এখানে আমি চিকেন করে রেখেছিলাম, চিকেন কষা ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। এরকম আপনারা দুপুরবেলা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে, কোনো মশলাপাতি না দিয়ে সিম্পল একটা ফ্রাইড রাইস। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার